তো গাইস আবারও হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের ভিডিও টপ 5 বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 40k প্রাইস পয়েন্ট। এই প্রাইস পয়েন্টে আপনাদেরকে পরিচয় করে দেব সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে। ভিডিওটি আসলে এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে যার যেরকম ফোন দরকার সে সেটা পছন্দ করতে পারবে। এই ধরুন আপনার দরকার একটি অসাধারণ ক্যামেরা স্মার্টফোন যেটা 40,000-এর মধ্যে হতে হবে, তাহলে আপনি পছন্দ করতে পারেন Realme 13 Pro Plus কে। দেখুন এই ফোনটিতে দেওয়া হয়েছে 3x টেলিস্কোপ ক্যামেরা সেন্সর। আপনি বেশি পোর্ট্রেট ছবি তোলেন বা বেশি জুম চান তাহলে অবশ্যই এই ফোনটি দারুণ হবে, কেননা এই স্পেক্স এই প্রাইসে অন্য কোনো স্মার্টফোন কিন্তু দিচ্ছে না। স্ন্যাপড্রাগন 7 Gen 2 চিপ থাকবে, যেটা অবশ্য একটু পুরানো চিপ। 7 লাখের আশেপাশে এটার আন্তঃ স্কোর আসে। বেস ভ্যারিয়েন্টে 8GB RAM সাথে 256GB স্টোরেজ, LPDDR4X RAM টাইপ এবং স্টোরেজ UFS 4.0। ব্যাটারিও মোটামুটি বেশ বড়ই থাকবে, 5200 mAh এর ব্যাটারি সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটের সাথে পাচ্ছেন 3 বছরের সিকিউরিটি আপডেট। ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন, সেকেন্ড ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো সেন্সর এবং অন্যটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ডিসপ্লেটি সাইজ 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস 120Hz রিফ্রেশার যুক্ত অ্যামোলেড প্যানেল। যাই হোক, এটার 8/256GB ভ্যারিয়েন্টটার প্রাইস পড়বে 40,499 টাকা। মানে ক্যামেরায় যাদের ফোকাস বেশি তারা এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন। এবার ক্যামেরা ফোনের ব্যাপার গেল, এখন কথা বলবো OnePlus Nord 4K নিয়ে। ভাই এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Plus Gen 3। আর এটার আন্তঃ স্কোরটা যদি একবার দেখেন, 1-2 বছর আগে যে ফ্ল্যাগশিপ ফোন মানে লাখ টাকার ফোনগুলোতে যেমন স্কোর আসতো সেই সেম স্কোর আসে এখানে, অর্থাৎ এটার আন্তঃ স্কোর 1.4 মিলিয়নের মতো। গেমিং এর জন্য এটা দুর্দান্ত ফোন হবে, অর্থাৎ যারা গেমিং ফোন খুঁজছেন তারা এটা একবার দেখতে পারেন। এখানে 5500 mAh এর বড় ব্যাটারি, যেখানে এটার সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জিং কে যুক্ত করে দিয়েছে। যেমন বললাম থাকবে Snapdragon 7 Plus Gen 3। একই সাথে এই ফোনটি থেকে পাচ্ছেন 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং ভাই 6 বছরের সিকিউরিটি আপডেট। মানে যারা পারফরমেন্স বা গেমিং বেশি ইম্পর্টেন্ট তারা চাইলে এটা পছন্দের লিস্টে রাখা যেতে পারে। ফোনটি মেটাল বিল্ডের, এই ব্যাপারটা বর্তমানে দেখাই যায় না। ডিসপ্লেটির সাইজ 6.74 ইঞ্চের 120Hz এর 1.5K রেজলিউশন যুক্ত এবং এটি অ্যামোলেড প্যানেল। আবার ক্যামেরার দিকটা যদি দেখেন, এখানে 2টা সেন্সর রয়েছে, যেটার মেইন সেন্সর হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের, অন্যটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ফ্রন্ট ক্যামেরাটি 16 মেগাপিক্সেলের। আবার যদি আসে এটার প্রাইসের কথা, এটার 8/128GB ভ্যারিয়েন্টটা মোটামুটি 40,999 টাকায় পেয়ে যাবেন। গাইস আপনার বাজেট যদি 40 থেকে একটু বেশি মানে 2 বা 3,000 টাকা বেশি থাকে, তাহলে আপনার জন্য রয়েছে খুবই চমৎকার একটা স্মার্টফোন। এটার নাম হলো Motorola Edge 50 Pro। গাইস ব্যাটারি 4500 mAh এর। হ্যাঁ বুঝলাম ভাই ব্যাটারিটা বেশ ছোট, তারপর যেই ব্যাপারগুলো চমকে দিয়েছে সেটা হলো 125 ওয়াটের চার্জিং সাপোর্ট করে এই ফোনটি। এখানেই শেষ হয়নি, সাথে পাচ্ছেন 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। এই প্রাইসে কে দেবে এত ফাস্ট ওয়্যারলেস চার্জিং সুবিধা বলুন তো? ভাই IP68 এর রেটিং রয়েছে, 12GB RAM সাথে থাকবে 256GB স্টোরেজ, স্টোরেজ টাইপ LPDDR4X এবং ROM টাইপ UFS 2.2। অ্যান্ড্রয়েড 14 যেটা হ্যালোওয়্যার সাথে এসেছে। ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের এবং 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, সাথে 10 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর রয়েছে, যেটা দিয়ে 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর মোটরোলার ফোনের ক্যামেরায় কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, বিশেষ করে এই 50 সিরিজে। মানে একটা ওভারঅল ফোন যদি বলি, এটার ক্যামেরা পারফরমেন্স, গেমিং পারফরমেন্সও ডিসেন্ট ছিল। এরকম নয় যে এটা বেস্ট পারফরমেন্স, বাট ডিসেন্ট ছিল। স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপ, যার আন্তঃ স্কোর প্রায় 8,40,000 বা 50,000 এরকমটা আসছিল। 6.7 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত POLED প্যানেল, 144Hz ফাস্ট রিফ্রেশের স্টোরেজ স্পিকার সেটআপ রয়েছে। মানে যারা একটা অলরাউন্ডার ফোন চান তারা এটা পছন্দ করতে পারেন। এটার 1256GB এর প্রাইস পড়বে 42,999 টাকা। এখন ভাই আপনি স্যামসাং এর বড় ফ্যান, আপনার 40-45 এর মধ্যে একটা স্যামসাং এর ফোন লাগবে, আর তাই শুধুমাত্র আপনার কথাই চিন্তা করে নিয়ে এলাম স্যামসাং গ্যালাক্সি A55K। হ্যাঁ ডিজাইনটা ভাই প্রায় সেম। এই ফোনটির 1256GB ভ্যারিয়েন্টের প্রাইস আপনি 41,999 টাকায় পেয়ে যাবেন। এখন কথা হলো এই প্রাইসে ফোনটি আসলে কি অফার করছে। ডিসপ্লেটি সুপার অ্যামোলেড প্যানেল, যেখানে 120Hz এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে, AJ10+ এর সাপোর্টও পাচ্ছেন। ডিসপ্লেটির সাইজ 6.6 ইঞ্চের, যদিও ব্রাইটনেসটাও অন্যান্য ডিভাইসের তুলনায় কিছুটা কম মনে
হবে, বাট রেগুলার কাজের জন্য এটা পারফেক্ট বলা যায়। তবে প্রসেসরটা খুব ভালো পাচ্ছেন না, কেননা এখানে থাকবে Exynos 1480, মানে এটা দিয়ে ভাই আহামরি পারফরমেন্স আশা করা একটু বোকামি হবে। আন্তর্জাতিক স্কোর 7 লাখের মতনই আসছিল। ক্যামেরা হিসাবে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন শুটার, একটি 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, অন্যটি ম্যাক্রো 5 মেগাপিক্সেলের। 4K তে ভিডিও রেকর্ড করতে পারছেন। আর এই ফোনটি ক্যামেরা পারফরমেন্সে কিন্তু যথেষ্ট ভালো পাওয়া যাবে, মানে যারা ছবি টবি একটু বেশি ক্যাপচার করেন আমার মনে হয় তাদের এটার মেইন ক্যামেরাটা বেশ ভালো লাগবে। এমনকি আলট্রা ওয়াইড সেন্সরটি ভালো পারফর্ম করছিল। যেহেতু উভয় সাইড দিয়ে 4K তে রেকর্ড করতে পারছেন, তাই যারা ব্লগিং করেন বা ভিডিও করতে ভালোবাসেন তাদের কাছে এটা হয়তো ভালো লাগবে। 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। যদিও জানেন এটাতে কিন্তু চার্জার বক্সই পাবেন না, এই বিষয়গুলো অবশ্যই একটু মাথায় রাখবেন। এই ফোনটি আসলে শুধুমাত্র স্যামসাং ফ্যানদের জন্যই রাখা হয়েছে। এবার দেখুন আপনার বাজেট যদি একটু বাড়তে পারেন তাহলে স্যামসাং থেকে বেটার অপশনের একটা ফোন পেয়ে যাবেন, সেটা হলো iQOO Neo 10। এই ডিভাইসটা কিন্তু দুর্দান্ত সব স্পেক্স অফার করছে। এই ডিসপ্লেটি একবার দেখুন, এখানে পাচ্ছেন 6.78 ইঞ্চের LTPO AMOLED প্যানেল, রিফ্রেশ রেট আবার 144 হাজার। HDR10+ এর সাপোর্টও কিন্তু থাকবে। শুধু এখানেই কিন্তু শেষ না, আপনি যদি এটার প্রসেসরটা দেখেন দেখবেন এখানে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3K, যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। এটার আন্তর্জাতিক স্কোর ছিল প্রায় 2 মিলিয়নের মতো, মানে এখানে যে কয়টা ফোনের কথা বলা হয়েছে সবার থেকে বেশি আন্তর্জাতিক স্কোর ওয়ালা ফোন এটি। যারা গেমিং করতে চান বা বিভিন্ন ধরনের হেভি কাজগুলো করে থাকেন, মোট কথা পারফরমেন্সে যাদের মূল টার্গেট, তারা কিন্তু এই ডিভাইসটা পছন্দের লিস্টে রাখতে পারেন। দুটি মাত্র সেন্সর রয়েছে, যেটার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের আর অন্যটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। সেলফি সেন্সরটি 16 মেগাপিক্সেলের। তবে ফটো স্যাম্পল দেখে যেমনটা মনে হয়েছে এই বাজেটের ফোনের ক্যামেরাটা আসলে আরো কিছুটা ভালো করা যেত, মানে একদম খারাপ বলা যাবে না, এবারে যদি চিন্তা করেন তাহলে ঠিকঠাকই মনে হবে। আবার ব্যাটারি দিকে একবার দেখুন, 6100 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জিং, স্টিরিও স্পিকারের সেটআপ, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সব মিলিয়ে পারফেক্টই বলা যায়। তবে যেমনটা বললাম ক্যামেরার কথা আর কি। যাই হোক, এই স্মার্টফোনটির 1256 GB এর ভ্যারিয়েন্টটি 42 থেকে 45 হাজারের মধ্যে পেয়ে যাবেন। গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।